নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প সুশীল জানার কলমে বউ। ঘরদোর সব নিকানো ঝকমক করছে, আনাগোনা করছে 2-4 পাড়াপড়শি মেয়ে মরদ। হালকা কথা আর হাসি মশকরা, এদিক ওদিক হাঁকটাক, এক আধটুকু কারোর নাম ধরে। উৎসবের দিলখুশ মেজাজ সকলের। বর বউ এখনো এসে পৌঁছায়নি, তাই এক লহমায় বোঝা গেল সবকিছু তাদেরই অপেক্ষা করছে। কে যেন বললে, অর্জুন এতক্ষণে বউ নিয়ে হাঁটা ধরেছে। রোশো রোশো। কাঁথা মুড়ি দিয়ে দাওয়ার এক কোণে ঝিম মেরে বসেছিল বুড়ি গঙ্গামণি। কথাটা লুপে নিয়ে বললে, আসতে সেই এক পহর রাত। বেলা তো গেল গো পিসি। তবে ঢের দেরি। ছানি পড়া সাদা সাদা কানা চোখ দুটো তুলে গঙ্গামণি বলল, যাই যাই করতেও সেই সাঁঝ পহরের শেয়াল ডেকে যাবে। বেটির বাপের ঘর ছেড়ে আসা কি সহজ গো? না গো পিসি, অর্জুনের সব টাইম ধরা কাজ, এসে পড়বে সন্ধ্যার আগে। দেখো। কত দেখলাম বাপ জানি। বুড়ি তারপর হু হু করে একটু হাসল, বলল, মোর কি হলো তবে শুন। ভাঙা দুমড়ানো কতগুলো বছর পেরিয়ে অর্জুনের ঠাকুমা গঙ্গামণি গিয়ে পড়ে কবেকার কথায়। ঝড় ঝাপটা, খাওয়া ভাঙাচুরো মুখটার ঝিলিক দেয় পুরাতন আমেজ। গঙ্গামণি তার শ্বশুরবাড়ি আসার কথা বলে। বরপক্ষ তাগিদ দিচ্ছে, উসখুস করছে বর। ওদিকে মেয়ের প্রথম শ্বশুরবাড়ি যাওয়ার আগে কান্নার হাট বসে গেছে। মা বাপ ভাই গোষ্ঠীশুদ্ধ যে যেখানে আছে সকলের গলা ধরে ধরে কান্না। তারপর সামনে পাড়া পড়শি যে পড়ে তাদের গলা ধরে ধরে কান্না। পথ চলতেও সে কান্না থামে না। অমন 2-3টে গাঁয়ের পথ ডাক পেরে পেরে কান্না। শুনে ভিন গ্রামের লোক যাতে বলে দিতে পারে, অমুকের মেয়ে শ্বশুর বাড়ি গেল গো। তারপর 3 দিন মোর গলা বসে গেল। মাহিন্দের বয়স 60 ধরো ধরো, তবু গঙ্গামণির চেয়ে সে বয়সে ঢের ছোট। তবু সেকালের লোক সে। হেসে বললে, একালে অত কান্না নাই গো পিসি। কি জানি বাপ, গঙ্গামণি ঠোঁট উল্টে বললে, একালে সব উল্টা, ঝাঁটা মারো। বুড়ির জরা জীর্ণ কালো মুখটা বিশ্রী বিকৃত হয়ে যায়। গড়গড় করে হুলো বেড়ালের ক্রুদ্ধ গোঙানির মতো খেপে যায় একালের ওপরে। বলে, কাঁদবে কি গো, মেয়ে মানুষ কাঁদবে কি? ছাতি ফেটে গেছে মোদের কাঁদতে কাঁদতে মা বাপের দুঃখে, স্বামীর ঘরের ডরে। কি হবে না হবে, বাপরে বাপ। বুড়ো হয়ে গেলাম এমন করে, তবু চোখের জল শুকায়নি রে বাপ। ছানি পড়া ছল ছলানো চোখ দুটো গঙ্গামণি একবার মুছে নিলে ময়লা আঁচলে। কোন পুরনো কথা মনে পড়ে গেছে আবার। বকর বকর করে নিজের মনে। ভিন গ্রামের কে একটি যুবক এসে দাঁড়ালো এমন সময়ে মাহিন্দ্র মগুলের সামনে। চোখ মুখ কেমন চনমনে, বেশ খানিকটা পথ যেন ছুটে এসেছে সে। দম দিয়ে বলল, অর্জুন আসেনি এখনো? মাহিন্দ্র
হাসি হাসি মুখে বললে, সে যে বিয়ে করতে গেছে গো। জানি মোগল, কিন্তু এদিকে এক ব্যাপার ঘটে গেছে যে। কি হয়েছে? হাটের পর থেকে মোদির গাঁয়ের একজনকে ধরে নিয়ে গেছে জমিদারের লোক, গাওনার নাম করে। বেদর বেটারা এখন মানুষজন গুম করতে লেগেছে। তাহলে যে গো, এবার নিয়ে গেল কাকে? পৈরাগ বৈষ্টম। জানোই তো, লোকটার মনের জোর নাই মোগল, চাষাবাদেও মন নাই তার, গান গায় আর ভিক মাগে। মোদের জ্বালা বুঝবে নি সে। সব কথা যদি বলে দেয় অর্জুন গেছে বিয়ে করতে, কোন দিক দিয়ে সে আসবে, কি করবে যদি তাকে ধরিয়ে দেয়। মহেন্দ্র চুপ, ভাবছে। অর্জুনকে ধরার বহু চেষ্টা চলছে কিছুদিন থেকে। জমিদারের চর, গোয়েন্দা আর পুলিশ যেন পাগলা ঘোড়া ছুটিয়ে চষে ফেলেছে গ্রামের পর গ্রাম। বলো মোগল, তুমি মোদের মাথা, বলো এখন কি করি? অর্জুন তো নাই। অর্জুন নেই, কোথায় একটা ফাঁক থেকে যাচ্ছে মহেন্দ্র মোগলের চিন্তাতেও। চাষের ধান উঠে গেছে, সব চাষির ঘরে ঘরে মাঠ খালি করে। শূন্য মাঠ ছিপছিপে কাদায় পড়ে আছে আদিগন্ত। বিরাট জলায় চারধারে ছড়ানো গ্রামগুলি শীতের পরন্ত বেলায় মিনমিন করছে। মাঠের সমস্ত জমি ভাগ হয়ে গেছে ওই ক্ষুধার্ত গ্রামগুলোর মধ্যে। জমিদারের পোড়ো খড়ের ছাউনির কাছারি বাড়িটা দূরে দাঁড়িয়ে আছে পোড়ো ভুতুড়ে বাড়ির মতো। তার পাইক, পেয়াদা, লোক লস্কর, গোমস্তা সব কে কোথায় উধাও। সামনে যত দূর দেখা যায় সব এখন তাদের মুঠোর মধ্যে। এর চিন্তার দায়ও এখন তাদেরই। অর্জুন হলো সেখানে একটা শক্ত খুঁটির মতো, কিন্তু সে লোকটাই নেই। মহেন্দ্র বললে, আস্তে আস্তে সে আসবে কুমিরখালির চড়া দিয়ে, সন্ধ্যার আগেই এসে পড়বে। ব্যাস, তবে মোরা সব উদিকে ঠিকঠাক রইলে মোগল, অর্জুনকে অন্য পথে ঘুরিয়ে দেব। লোকটি চলে গেল দ্রুত পায়ে। মহেন্দ্র মোগল দাঁড়িয়ে রইল তেমনই। সূর্য অস্তমুখ, আকাশে কালো ছায়া নামছে আস্তে আস্তে। নোনা মাটির কাঁকড়া পচা গন্ধের গুমোট শীত সন্ধ্যার ঠান্ডায় ভারী হয়ে উঠেছে ধীরে ধীরে। মনটাও ভারী হয়ে ওঠে ওই রকম পুলিশি শঙ্কার নোংরা গন্ধে। মেজাজ এতক্ষণ হালকা হয়েছিল অর্জুনের বিয়ের উৎসবে। উঠোনের এক কোণ থেকে তখনও ভেসে আসছে বুড়ি গঙ্গামণির একঘেয়ে বকবকানি। কম কেঁদেছি গো, বলি মেয়া লোকের কাঁদায় কি আর শেষ আছে গো। পেটে দানা পায়নি, তবু খেটে মরেছি শুধু জল খেয়ে খেয়ে, আর কেঁদেছি মাথা ঠুকে ঠুকে। কথাগুলো কানে এসে লাগে মহেন্দ্রের। হঠাৎ এক মুহূর্তে বুড়ির কথাগুলো টেনে নিয়ে যায় তাকে কর্মক্লান্ত ক্ষুধার্ত নিঃস্ব দিনগুলোতে। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। অনেক কষ্ট পেয়েছে তারা, অনেক শুয়েছে, অনেকে মরেছে। আজ এক দিগন্ত বিসারী জলার পাশে দাঁড়িয়ে আছে সে, যার প্রতি ইঞ্চি জমি শুধু এখন তাদেরই, আর যেখানে খেটে খেটে মরে গেছে তার বাপ ঠাকুরদা প্রপিতামহ। এক মুহূর্তে সবটা অসম্ভব মনে হয়। এতগুলো গ্রাম, তার এত ক্ষুধার্ত চাষি, আর এত লড়াই, তার সভা সমিতি, সবটা স্বপ্ন বলে মনে হয়। অত্যন্ত কঠোর সত্যের মতো এই সময়ে অর্জুনকে দেখা যায় জলার পূর্ব দিকে। সেই অসম্ভব নাটকের দুঃসাহসী নেতা আসছে বরযাত্রী দলবলের সঙ্গে। হলুদ জলে চোবানো বরকনের কাপড় ঝিলমিল করছে দূর থেকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল মহেন্দ্র। নিতবর হয়ে গিয়েছিল পড়শিদের একটা
বাচ্চা ছেলে। গঙ্গামণি তাকে কাছে ডেকে জিজ্ঞেস কোনের বাড়ির কথা। হ্যাঁ রে, খুব খাওন দাওন হলো? না তেমন। হবে কেমনি? গঙ্গামণি কথা লুপে নিয়ে খ্যারখ্যার করে উঠল। কুত্তা চাটার পাত যে, কোথাকার কোন হাঘরে ঘর কে জানে। ঝাঁটা মারো, তা লোকজন এসেছিল অনেক? না তো, মুয়ে আগুন, শ্মশান নাকি? ফের সকৌতূহলে জিজ্ঞেস করল গঙ্গামণি। হ্যাঁ রে, বউ খুব কাঁদল এই ডাক পেরে পেরে? কই না তো। ঝাঁটা মারো, তবে মেয়া না ষাঁড় গো? হ্যাঁ না গো, বউ খুব ভালো। দূর দূর, যা পালা। আচমকা ঠেলা খেয়ে পালালো ছেলেটা। গঙ্গামণি গড় গড় করে রাগে। এমন সময় বরকনে এলো সামনে। মাহেন্দ্র বলে দিল, আশীর্বাদ করো গো পিসি, তোমার শূন্য ঘর ভরল এবার। দেখো বউ দেখো। এই যে কোণের ঘোমটা তুলে সামনে ধরল বুড়ির। মোর কি চোখ আছে বাপ? রইল বউ দেখা। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল বুড়ি। উথলে উঠে আদ্যিকালের যত কথা, যত শোক, মরে যাওয়া স্বামীর পুত্রেরা, বাপ মা ভাই যত প্রিয়জন ছিল সকলের নাম ডেকে ডেকে ডাক পেরে পেরে কাঁদে গঙ্গামণি। কাঁদে তার দিন গেছে বলে, সেদিনের মানুষেরা আর নেই বলে। সে কান্না আর থামে না। বাড়িতে বর কনেকে নিয়ে উৎসবের আয়োজন। পাড়া পড়শি জড়ো হয়েছে এসে। বুড়ির মরা কান্নায় উসখুস করে সবাই। কান্না থামাতে পড়শি মেয়ে ছুটে এলো 2-4 জন। অর্জুনও এলো। মাইন্দ্র এসে হাতে ধরল। তোর পায়ে পড়ি পিসি, চুপ কর। কিন্তু সমানে কেঁদে চলেছে বুড়ি প্রাণপণে। যেন কান্না কাকে বলে নতুন বউকে শুনিয়ে শিখিয়ে দেবে একবারে। অর্থাৎ কিনা মেয়ে হয়ে জন্মেছিস, দেখ কেমন করে কাঁদতে হয়। শেষ পর্যন্ত কান্না থামাতে আসতে হলো নতুন বউকে। আস্তে আস্তে হাত বুলিয়ে দিল বুড়ির পায়ে। কান্না থামল, কিন্তু বোঝ হয়ে বসে রইল চুপচাপ। চোখ তুলে একবারও তাকালো না। আর সবাই হারিয়ে গেছে তখন আনন্দ হল্লার মাঝখানে। বুড়ির কান্না থামিয়ে নতুন বউও উঠে যায় এক সময়ে। গঙ্গামণি কিছুক্ষণ চুপচাপ থেকে ডাক পারল, মাহিন্দ্র। মাহিন্দ্র কাছে এলো। বলো পিসি। বউটা ধাড়ি, গঙ্গামণি মন্তব্য করল। মাহিন্দ্র গাঁই গুঁই করে বলল, না না পিসি, এমন কি? তার কথা চাপা দিয়ে গঙ্গামণি বলে উঠল, চাপলে কি হবে? এই যে মোর গায়ে ওর বুক ঠেকল। তারপর বলে উঠল, মোর বিয়ে হয়েছিল 9 বছর বয়সে। বাপরে, এখন 14 বছরের নিচে বিয়ে হলে যে জেল জরিমানা হয়ে যাবে পিসি, সেদিন কি আর আছে? নাই। ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গঙ্গামণি বলল, কিন্তু হ্যাঁ রে, এখন আবার জেল জরিমানা কি? এই তো বলিস এ গ্রাম এখন তোদের। তা তোদের সমিতি না পঞ্চায়েত ডেকে ফের আইন কর তোরা। মাহেন্দ্র মাথা চুলকালো, বলল, একটু বাড়ন্ত গরম। নিজেই পছন্দ করেছে অর্জুন। মেয়েটিও ভালো গো পিসি। যেমন মাঠের কাজ তেমন ঘরের কাজ, সবটাই চৌকস। নতুন বউ কাজ করবে মাঠে? বলো কি মাহিন্দ্র? মোকে বিয়ে দিল 9 বছর বয়সে। 2 ছেলের মা হওয়ার পরও মাঠে যায়নি। সেকাল কি আছে আর পিসি? এখন দুধের বাছাও খাটে, তবু সংসার কুল পায় না। কি জানি বাপ, মোকে বিয়ে দিল 9 বছর বয়সে। গঙ্গামণি ফের শুরু করে কবেকার 9 বছরের কাহিনী।
বুড়ির কান্না চোখে আজকের দিনটায় যেন ঠেসে ধরেছে কবেকার সেই সব কথা। শ্বশুর ঘরে আমি তো ভয়ে মরি, এখন দেখো নতুন বউ হাঁ হাঁ করে ছুটেছে ঝোড়ার মতো। ঝাঁটা মারো, কাজ পড়ে আছে পিসি, বলে মাহেন্দ্র পালালো। উৎসবের কোলাহল থেমে গেল এক সময়ে। এতক্ষণ অর্জুনকে নিয়ে তার ইয়ার বন্ধুরা নাচন কুদন করছে, হল্লা করছে। পড়শি মেয়েরা নিয়ে পড়েছে নতুন বউকে। মেঠাই সন্দেশের বদলে বরকনেকে মাটির ঢেলা দিয়ে পিটিয়েছে ধপাধপ, পাঁক ছুঁড়েছে পুকুরের। গ্রামের সবচেয়ে প্রিয় মানুষটি আর তার নতুন বউ, দুজনকে ঘিরে ছোট উঠোনটায় আনন্দের জোয়ার ভেসে গেছে। সবচেয়ে প্রিয় মানুষটি আর তার নতুন বউ, দুজনকে ঘিরে ছোট্ট উঠোনটায় আনন্দের জোয়ার ডেকে গেছে। সমুদ্র ঘেঁষা কোনো এক চরের ভাগচাষির সামান্য এক বিয়ের উৎসব, কিন্তু এমন হল্লা তারা আর কখনো করেনি, এমন ফুর্তি আর কখনো বুঝি হয়নি। এই গ্রাম আজ তাদের, এর প্রতিটি ইঞ্চি জমির মালিক আজ তারা। জমিদারের লটবহর উধাও হয়ে গেছে কোথায়। প্রাণ খুলে হেসেছে সবাই, গান গেয়েছে, নেচেছে অর্জুনকে কাঁধে করে। রাত দুপুর গড়িয়ে ঘরে ফিরেছে সবাই। পড়শি মেয়েরা অর্জুনের বাসর ঘর সাজিয়ে গেছে পরিপাটি করে। হাঁড়ির ভেতরে জেলে দিয়ে গেছে নতুন প্রদীপ। নতুন বিছানার মাঝখানে শিলের নোড়া একটা শুইয়ে রেখে গেছে বোধ করি অনাগত সন্তানের প্রতীক। তার দুপাশে বরকনে শোবে। তারপর সবটা নির্জন নিস্তব্ধ হয়ে গেছে। অন্ধকারে কোথায় শোনা যাচ্ছে শুধু গঙ্গামণির নাকের ফুরুত ফুরুত শব্দ। বাসর ঘরের এক কোণে বুক ভর্তি করজা তেলের প্রদীপ জ্বলছে একটা, তার ম্লান আলোয় বরকনে তাকালো মুখোমুখি। অর্জুন মৃদু হেসে বলল, মুখের দিকে চেয়ে দেখো কি বউ, আমি কিন্তু বুড়া বর, এই দেখো দাঁত নেই মোর। অর্জুন হাঁ করল। বউ ঘাড় নামিয়ে বলল, জানি দুটা দাঁত নাই, আগে জানতে। বউ ঘাড় কাত করে বলল, পুলিশ তো ভেঙে দিয়ে গেছে, বুড়া হবে কেন? তুমি জানতে সব। একটা বীর্যবান আনন্দ হঠাৎ বুকের মধ্যে ঠেলে ঠেলে উঠে অর্জুনের। শক্ত করে হাত দুটো সে চেপে ধরে বউয়ের। বউ মুখ নামিয়ে আস্তে আস্তে বললে, আমিও তো খোঁড়া মেয়া, মোর দাদা বাবা হয়তো তোমাকে বলেনি ভয়ে, মোর বাঁ পাটায় কিন্তু তেমন জোর নাই, পুলিশের লাঠি পড়েছিল সেই ধান কাটার সময়ে, তুমি রাগ করবে নি তো? জানি জানি জানি। আর কিচ্ছু বলতে দেয় না অর্জুন। আর কিছু বলা হলো না, আর কিছু বলা হয় না, শুধু একটা বোবা আবেগ তোলপাড় করে ওঠে সারা দেহে মনে। কথা সে বেশি জানে না, রূপ দিতে পারে না সে তার স্বপ্নের কামনার, ভাষা নেই তার, প্রকাশ করতে জানে না সে নিজেকে। তবু তার হৃদয়ের সমস্ত অবরুদ্ধ আবেগকে আজ প্রকাশ করার একটি পথ সে যেন খুঁজে পেয়ে গেছে একজনের কাছে। সে তার সংগ্রাম, তার ক্ষতচিহ্ন গৌরব, সেই পথে ফেটে পড়ে তার সমস্ত হৃদয়, সমস্ত যৌবন। সে বোঝে না সব কিছু, তবু আজই প্রথম উপলব্ধি করে একটা খোঁড়া 16-17 বছরের মেয়ের লজ্জানত মুখের সামনে দাঁড়িয়ে সে তুচ্ছ নয়, সে ঢের বড়। এই মেয়েটাকে নিয়ে কি করবে সে ভেবে পায় না। দুটো শক্ত বাহুতে শুধু চেপে চেপে ধরে বুকের ওপরে গভীর আনন্দে। আস্তে আস্তে সে বলল এক সময়ে, কাল থেকে বুঝে লাও তোমার সংসার বউ, আমি আর কিছু জানিনি।
চাষের একজোড়া বলদ আছে, 3টা ছাগল আছে, আর বাইরে আছে আমার ভাগে 14 বিঘা জমির ধান। বউ চুপ করে আছে। চোখে স্বপ্নের মতো ভাসছে তার প্রথম যৌবন মোহের ঘর সংসার প্রিয়জন। সকালে গরু ছাগলগুলোকে সে মাঠে নিয়ে যাবে। ভালো ঘাস দেখে বলদ দুটোকে বেঁধে দেবে মাঠে। আহা, একটা গাই গরু থাকলে বড় ভালো হতো। ঘরদোর নিকিয়ে পরিষ্কার করবে। এই মানুষটিকে বলবে 2 কলসি জল তুলে দিতে। বাঁ পাটায় তার তো তেমন জোর নেই। তারপর এই মানুষটি কোথায় থাকবে তখন? কি করবে তাকে নিয়ে সারাদিন? কি করবে সে? ঘুম আসছে না কিছুতে। জীবন কি তা সে জানে না, এখনো বোঝেনি মাধুর্য তার কোথায়। তবু আজ রাতে এই সামান্য গেঁয়ো মেয়েটার পক্ষে যতটা সম্ভব তার বৃহত্তর আর মহত্তর আশাগুলি নিয়ে সম্ভাবনা সমুদ্রের হাঁটু জলে একটা বাচ্চার মতো সে খেলা করে মনের আনন্দে। রাতের দীর্ঘ প্রহরগুলি গড়িয়ে গেল কোন দিক দিয়ে? শেষ রাতের দিকে ছুটে এলো আবার সেই ভিন গায়ের ছোকরাটি। এসে ডাকাডাকি অর্জুন মগুলের বাসর ঘরে। অর্জুন বেরিয়ে এলো অবাক হয়ে। কি খবর গো? ছোকরা বললে, তোমাকে এক্ষুনি পালাতে হবে এ গাঁ ছেড়ে। অর্জুন হেসে ফেলে বললে, এই দেখো, বাসর ঘর আর নতুন বউ ছেড়ে? কিন্তু পুলিশ আসছে যে ধরতে, খবর পেয়ে গেছে ওরা অর্জুন। কদিনের জন্য একটু গা ঢাকা দাও তুমি আবার। খবর পেয়েছি ওরা ঘেরাও করবে আজই। পুলিশ মোদের বিয়ে শাদির আনন্দও করতে দিবেনি গো। দরজার আড়ালে দাঁড়িয়ে নতুন বউ শুনছিল সব। অর্জুন ঘরে ঢুকতেই বউ জিজ্ঞেস করল, পুলিশ? অর্জুন সায় দিল। সরে যাও তুমি তবে। যাচ্ছি বউ। অন্ধকারে পা বাড়ালো অর্জুন। বিছানার তলা থেকে কতগুলো কি কাগজপত্র হাতড়ে নিল। দাঁড়াও একটু। মিটমিটে করজা তেলের প্রদীপটা খোঁচা খেয়ে জ্বলে উঠল আবার। সেই মিনমিন আলোয় নতুন বউ গড় করল অর্জুনকে। অর্জুন বলল, গড় করলে যে? হঠাৎ লজ্জা পেয়ে বউ বলল, ও মা গো, রাতে পা লাগেনি গায়ে? তারপর মুখের দিকে চেয়ে খানিক স্তব্ধ হয়ে রইল। আস্তে আস্তে বললে, যাও, কিছু যদি হয় তুমি যাও, কিছু ভাবতে হবে নি। চলো একটু এগিয়ে দিই। পথ দেখিয়ে আগে আগে চলল বউ খিড়কির দিকে, হাতে সেই বাসর ঘরের প্রদীপ। খিড়কির দরজা পেরিয়ে থমকে দাঁড়ালো অর্জুন আবার। তাকালো বউয়ের মুখের দিকে একবার। মুখটা থমথম করছে শুধু। দুঃখ নয়, ভয়ও নয়, বোধ করি সদ্য শুরু হওয়া আর একটা জীবনের, আর একটা কিছু, আর একটা উপলব্ধি, চাপা ক্ষোভ। বউ তাড়া দিল, যাও, দেরি করোনি আর। প্রদীপটা দরজার আড়ালে রেখে বেরিয়ে পড়ল বউ অর্জুনের সঙ্গে সঙ্গে একটু এগিয়ে দিতে। আমার ধান রইল বউ, ঠাকুমা রইল। বউ বললে, তোমার সব আমি আগলে রাখবো, তুমি চলে যাও জোর পা চালিয়ে। ওরা এগিয়ে গেল পেছনের একটা খালের দিকে। কিছুটা গিয়ে বউ দাঁড়ালো। অর্জুন এগিয়ে গেল। ঘিরে ফেলল তাকে শীতের অগাধ অন্ধকার। ঠায় দাঁড়িয়ে রইল বউ একা অনেকক্ষণ। একসময় ফিরে এলো ঘরের দিকে অন্য মনে। বক বক করছে তখন গঙ্গামণি। এ কি বউ গো? হ্যাঁ মাহিন্দ্র, বলে কিনা যাও যাও, বুক না পাষাণ গো। একবার কি হলো মোর, কেঁদে ভাসিয়ে দিয়েছিল না গঙ্গামণি। একবার স্বামী কোথায় কদিনের জন্যে যাবে বলে বেরিয়েছিল। বিছানায় উঠে বসে সেই কথা ঘ্যানর ঘ্যানর করে বুড়ি। হাই মা গো, যুবতী মেয়া, মরদকে অমন করে ছাড়বে কি গা? মাহিন্দ্র ছুটে এলো। চুপ দে পিসি, পায়ে পড়ি তোর,
বিপদ হবে, চুপ দে। আই গো মা, আমি নিজের কানে শুনলুম। এখন চুপ দে পিসি, পুলিশ এসে পড়ল বলে। বউ তখন এসে দাঁড়িয়েছে তার অন্ধকার বাসর ঘরে। বিছানাটা খালি, একজন ছিল কিছুক্ষণ আগে। ঘরটা খালি, যার ঘর সে নেই। সবটা কেমন খালি খালি লাগছে। একজন ছিল, একজন নেই। কান্না পাচ্ছে না, শুধু চেয়ে আছে অন্ধকারে তার বাসর ঘর, তার এক রাত্রির সংসার। দেখতে দেখতে ভোর হয়ে গেল। খবর রটে গেল, ধরা পড়ে গেছে অর্জুন। তাকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে সেপাই আর জমিদারের দলবল। মাহিন্দ্র তখন চুল টানছে নিজের ক্রোধে ক্ষোভে। এ সেই শালা বৈরাগীর কাজ, সব বলে দিয়েছে। ধরেছে? নতুন বউ শুধালো দম বন্ধ করে। হ্যাঁ, ধরে ফেলেছে গাঁয়ের শেষ জঙ্গলের কিনারে। নতুন বউ পা ঘষতে ঘষতে ছুটল সেই দিকে তার বাসর ঘর ছেড়ে। ছুটে গিয়ে দুই হাতে শক্ত করে চেপে ধরে অর্জুনকে। একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ছাড়বে না, সে ছাড়বে না। তার কুমারী জীবনের বহুদিনের আশা, তার মাত্র একটা রাত্রির স্বপ্ন, তার একটি রাত্রির স্বপ্ন, তার অপরিপূর্ণ অনাগত জীবন। শক্ত মুঠি চেপে বসে জোরে, অন্ধ আবেগে। ঝটপটিতে হলুদে চোবানো শাড়িটা লটপট করছে মাটির ওপর, ঝিলমিল করছে রোদ্দুরে। পড়শি মেয়েরা একবার তাকালো পরস্পরের চোখে চোখে। শেষে ছুটে গেল হাতের কাছে, যা পেল তাই নিয়ে। তবে রে গুলামের বেটা, এমন সময় বহু দূর থেকে হাল্লার আওয়াজ শোনা যায়, হো 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 করে। অগণিত মানুষের কণ্ঠ একটা সম্মিলিত ঐকতানের মতো ছুটে আসছে এই দিকে ঊর্ধ্ব বেগে। বুকের ভেতরে কোথায় যেন একটা দম আটকানো ছিল, আজ নাড়া পেয়ে ফেটে পড়েছে কণ্ঠে কণ্ঠে। পুলিশগুলো সচকিত হয়ে কান খাড়া করে শুনল। দালাল গোয়েন্দারা সব ভয়ে মুখ চাওয়াচাই করে। শেষ সবাই মিলে আর একবার হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অর্জুনকে। বউ শক্ত করে জড়িয়ে ধরে আছে অর্জুনের কোমর, ঘাড় গুজে লেপ্টে গেছে অর্জুনের সঙ্গে। অন্যান্য মেয়েরা এবার ঝাঁপিয়ে পড়ল বেয়নের ধারী পুলিশগুলোর ওপরে, শক্ত হাতে টান মারে বন্দুকে। বহু দূরের শব্দটা ছুটে আসছে এবার কাছাকাছি, তীর বেগে, হো হো হো, পট পট পট। হাওয়ার রাইফেলের শব্দ ফেটে পড়ে এবার। পুলিশ রুখে দাঁড়িয়েছে, চোখে ভয় তাদের। হাল্লার শব্দটা ছুটে আসছে একটা অশরীরী দানবের মতো জলা জঙ্গল, গ্রাম গ্রামাঞ্চল ভেঙে। বৃত্ত ছোট হয়ে আসছে ক্রমশ, এবার এসে পিষে ফেলবে যেন তাদের। হাল্লা এবার জলায় পুবে, আরও কাছে। হুটো, ডুকরে উঠল এসআইয়ের গলা। ছুটে চলে গেল ভয় পাওয়া পুলিশের দল, রাইফেলের গুলি ছুটতে ছুটতে। ছোট ছোট ধোঁয়ার পুঞ্জ ভাসতে ভাসতে মিলিয়ে গেল উত্তরা বাতাসে। হলদে শাড়ি পরা বউটা মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। অর্জুন দেখছে পাথর চোখে। বউ, ও বউ। একটা মেয়ে এসে চিৎ করে ফেলল বউকে। তারপর চেঁচিয়ে উঠল, হায় মাগো। বুকের কাছে হলদে শাড়ির ওপরে বুলেট ভেদ করে যাওয়ার চিহ্ন। হলদে শাড়ির হলুদ রঙে লেগেছে পোড়ার দাগ। অর্জুন চেয়ে আছে। ওইখানে কাল সে পাগলের মতো মাথা গুঁজেছিল না? চেয়ে আছে সবাই। কাপড়ের হলুদ রং তার ফিকে হয়নি একটুও। হাতের কবজিতে সুতোয় বাঁধা দুর্বাঘাসের গায়ে এখনো লেগে আছে সদ্য শ্যামলের আভা। কপালের ওপর সিঁদুরের ড্যাবড্যাবে টিপ একটা ভারে মিষ্টি করে তুলেছে কচি মুখটাকে।
অর্জুনকে টেনে হিঁচড়ে ছিনিয়ে আনতে গিয়ে মরে গেল বউটা। মাহিন্দির কাছে সব কথা শুনে বুড়ি গঙ্গামণি গোঁজ হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ কেঁদে কেঁদে উঠল গলা ছেড়ে, মোর ঘর যে তবে শূন্য পড়ে রইল মাহিন্দ্র, মুখে নিয়ে চল সেখানে একবার, দেখব আমি মোর বউ, দেখব, মোর যে ভালো করে দেখা হয়নি রে মাহিন্দ্র। মাহিন্দ্রের হাত ধরে গিয়ে এতক্ষণে নতুন বউ দেখল বুড়ি গঙ্গামণি। হাত বুলিয়ে বুলিয়ে আদরে সস্নেহে, সোনা বউ আমার, সোনা বউ মোর, মা গো মা।